আসসালামু আলাইকুম বন্ধুরা, জুমা মুবারক। অনেকদিন পর দুবাই থেকে আসা হলো। আসার পরে আজকে আরও একটি জুমার নামাজ জামাতের সহিত আদায় করে নিলাম দেশের মাটিতে পরিবারের সবার সাথে, আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে ভালোই চলছে, আলহামদুলিল্লাহ। তো হাঁটি হাঁটি পা করে অনেকগুলো দিন চলে গেছে। আকাশে মেঘাচ্ছন্ন, বাড়ির পাশেই একটা পাকা রাস্তা, সরু রাস্তা, খুবই ভালো লাগে দেখতে। আর আকাশটাও মেঘাচ্ছন্ন, সবুজ প্রকৃতির ভিতরে, নিচে পাকা রাস্তা, পিচ ঢালাই, আর উপরে কালো মেঘে বেষ্টিত আকাশ। মনে হচ্ছে উপরে নিচে দুই পাশেই রাস্তা আর দুই পাশে সবুজে ঘেরা। আসলে এটা কোনটা উপরে কোনটা নিচে তেমন একটা বোঝা যায় না দূর থেকে। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা লোক আমাদের বাড়ির পাশে এই পাকা রাস্তা ঘিরে। তো সত্যি এগুলো অনেক মিস করতাম বিদেশের মাটিতে। এখন অনেকদিন পর সেগুলো উপভোগ করছি, সেগুলোর মাঝে ঘুরে বেড়াচ্ছি, অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে দেশে এসে দেশের প্রকৃতির সাথে মিশতে, চলতে ফিরতে। আজকে যে জুমার নামাজ, সেটা অনেক মিস করতাম দুবাইয়ে। তো দুবাই আমরা যদি অনেক সময় অনেক কষ্ট করে এই জায়গায় নামাজ পড়া হতো, যেহেতু শুক্রবার দুবাই ছুটি নাই, শুক্রবার অফিস খোলা আর রবিবারের ছুটি। জুমার নামাজটা সেরকম ভালোভাবে পড়া হতো না, ডিউটি ড্রেস পরে নামাজ পড়া হতো। অ্যাকচুয়ালি জুমার নামাজটা যেরকম গোসল করে পবিত্র হয়ে খুশবু টুসবু লাগিয়ে যেতে হতো, আমরা সেটা করতে পারতাম না। দুবাইয়ের আইন কানুন চেঞ্জ, সরকার কি বুঝে শুক্রবার ছুটি বন্ধ করে দিল আর রবিবার ছুটি ঘোষণা করলো, সেটা তারাই জানে। আজকের সেটার পরিফল আমরা কিন্তু অনেকভাবে ভোগ করতেছি, যারা জ্ঞান আছে তাদের জ্ঞান দিয়ে বুঝতে পারবে। তো সেটা থেকে অনেক মিস করতাম, কবে যে দেশে চলে যাব, দেশের মাটিতে জুমার নামাজটা অনেক মানুষের সাথে জামাতের সহিত আদায় করবো। যাই হোক, অনেকদিন পরে সেটা পূর্ণ হলো। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো এই রাস্তাটা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই ইট দিয়ে সেলিং করা হবে, আলোচনা চলছে, দোয়া করবেন একদম বাড়ি পর্যন্ত। তো তারপর অবশ্যই আরও একটু ভালো থাকবো, যেহেতু বাড়ি পর্যন্ত ইট সেলিং হবে। এটা আসলে ভাবাই মুশকিল, ভাবাই বাহুল্য। কী করে ভাববো, কি ভাবতে পারি কি পারি না, এটা হলে কোনো সময় চিন্তিত থাকি। কারণ বাড়ি পর্যন্ত যখন রাস্তা চলে আসবে, তখন অসাধারণ একটা